আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। তো আহ, আজকে আমাদের টপিক হচ্ছে এমব্রায়োলজি। তো এমব্রায়োলজি থেকে অ্যাকচুয়ালি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে এফসিপিএস পার্ট 1-এ খুব কম প্রশ্ন আসে, সাধারণত একটা বা সর্বোচ্চ দুইটা প্রশ্ন আসে। তো অ্যাকচুয়ালি আমাদের যে গদ বাঁধা জিনিসগুলো সেগুলো থেকে মূলত প্রশ্ন আসে। তো আমরা খুবই একদম স্পেসিফিক কিছু টপিক পড়বো। এই টপিকটা মূলত আমাদের হেড নেক ক্লাসের সাথে যুক্ত হচ্ছে। তো এমব্রায়োলজির মধ্যে অ্যাকচুয়ালি আমাদের আমি যে টপিকগুলো পড়াবো এই টপিকগুলোর বাইরে আসলে মানে আমার মনে হয় পড়ার কোনো দরকার নেই। কারণ আমি যা পড়াবো এটা আশা করি মোর দ্যান এনাফ। কারণ যা আসে তার থেকেও বেশি, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইনফিনিটি স্টার টপিক, এগুলো কিন্তু আমি পড়িয়ে দেবো। ইনফিনিটি স্টার বলতে সবার জন্য ইনফিনিটি স্টার, শুধু ফিজিক্যাল মেডিসিন নয়, সবার জন্য ইনফিনিটি স্টার যেগুলো সেগুলো কিন্তু আমি একটু পড়িয়ে দেবো। তো চলুন আমরা তাহলে শুরু করি। সো আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এমব্রায়োলজির মধ্যে সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাস বা ফ্যারিঞ্জিয়াল আর্টস, ফ্যারিঞ্জিয়াল পাউচ, ফ্যারিঞ্জিয়াল ক্লেফট, এই জিনিসগুলো। ফ্যারিঞ্জিয়াল আর্টস, পাউচ, ক্লেফট এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের এই জায়গাটায় থাকে। এমব্রায়োলজির মধ্যে আমরা যদি এমব্রায়ো অবস্থায় চিন্তা করি, এই জায়গায় থাকে। এবং এই জায়গায় হচ্ছে ভেতরের দিকে খাঁজ কাটা যেগুলো থাকে, ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে ফ্যারিঞ্জিয়াল মানে আর্টস। আচ্ছা, আমি ছবিটা দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে দেখেন, এই ছবিটা দেখেন, এই যে এই দিকে ভিতরের দিকে যেগুলো এরকম ঢোকানো এগুলোকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল গ্রুভ বা ক্লেফট। এই ভিতরের দিকে যেগুলো এগুলোকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল পাউচ। আর এই দুটোর মাঝখানে যে যে এরকম মিডেড অংশটা এটাকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল আর্চ। তো এদের মধ্যে ফ্যারিঞ্জিয়াল আর্চটা হচ্ছে মূলত মেসোরাম এবং নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভ। ফ্যারিঞ্জিয়াল আর্চের সংখ্যা 5টা, কিন্তু নাম্বারিং করা হয় 1, 2, 3, 4, 6, 5 নম্বর ফ্যারিঞ্জিয়াল আর্চ কিন্তু নাই। ঠিক আছে, তাহলে এই 5টার মাঝখানে 4টা করে ক্লেফট এবং 4টা করে আপনার ইয়ে থাকবে, পাউচ থাকবে। তো এই যে বাইরের দিকে যেগুলো এগুলো হচ্ছে এক্টোডার্মাল ডেরিভেটিভ গ্রুপ গুলো বা ক্লেফট গুলো। আর ভেতরের দিকে যে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে এন্ডোডার্মাল ডেরিভেটিভ, অর্থাৎ পাউচ গুলো হচ্ছে এন্ডোডার্মাল ডেরিভেটিভ। ঠিক আছে, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তো আর্টসের কথা এখানে এই যে যে কথাগুলো আমি বলছি সবগুলো এখানে বলতেছি। তো এই ছবিটাও কিন্তু একটুখানি আমাদের জন্য দেখা ইম্পর্টেন্ট, কারণ এই ছবি দেখলে আমাদের কিন্তু জিনিসটা মনে থাকে। দেখেন, লাল অংশ যেটা এটা হচ্ছে আমাদের ফ্যারিঞ্জিয়াল আর্চ 1 ডেরিভেটিভ, যেমন ম্যালিয়াস, ইনকাস, ঠিক আছে, তারপর হচ্ছে মিকাস, কার্টিলেজ, হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চের 1 নম্বর ডেরিভেটিভ। 2 নম্বরের ডেরিভেটিভ হচ্ছে আমাদের যে স্টেপিস, স্টাইলাটোসিস, স্টাইলা হাইওয়ার্ড লিগামেন্ট, আমাদের হচ্ছে বডি অফ দ্য হাইওয়ার্ড বোন, এগুলো সবাই হচ্ছে আমাদের সেকেন্ড আর্চের ডেরিভেটিভ। থার্ড আর্চের ডেরিভেটিভ হচ্ছে আমাদের এইটা, গ্রেটার হর্ন অফ দ্য হাইওয়ার্ড বোন, ঠিক আছে, ওটা হচ্ছে মূলত সেকেন্ডের পার্ট। আচ্ছা, ফোর্থের মধ্যে আছে আমাদের থাইরয়েড কার্টিলেজ, সিক্সথের মধ্যে আছে আমাদের টিপার কার্টিলেজ। ঠিক আছে, এইভাবে করে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জিনিসগুলো পড়বো। তো এই ছবিটা আপনাদের একটু মাথায় থাকতে হবে, কারণ এই ছবিটা মাথায় থাকলে অনেক ইজিলি আমরা কিন্তু জিনিসগুলো সম্পর্কে বের করতে পারবো। তো ফ্যারিঞ্জিয়াল আর্টস, পাউচ, ক্লেফট এটা কিন্তু আমরা আজকেও যেমন করবো, তেমনি আমাদের হেড নেক যে অংশটা সেখানেও কিন্তু আমরা আবার মানে অনেক টপিক কিন্তু আমাদের ওভারল্যাপিং আছে। ওই ওভারল্যাপিং টপিকগুলো আমি আপনাদের সব সুন্দর করে ইনশাল্লাহ আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা তো 1 মাস সময় পাবো, সেই 1 মাসের মধ্যে আপনাদের সবকিছু বুঝাই দেবো। তো 1 নম্বর আর্চ, 1 নম্বর আর্চের এটার প্রত্যেকটা আপনাকে নার্ভ গুলো ভালো করে পড়তে হবে। এবং আর্টারি গুলা মিডিয়াম, অত ইম্পর্টেন্ট না। মাসেল গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কেলেটাল বা কার্টিলেজিনাস কম্পোনেন্ট গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো 1 নম্বর আর্চের মধ্যে নার্ভটা হচ্ছে মূলত নিউরাল এক্টোডার্মাল ডেরিভেটিভ, মাসেল গুলো হচ্ছে মেসোডার্মাল ডেরিভেটিভ এবং স্কেলেটাল বা কার্টিলেজ অংশ হচ্ছে নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ। 1 নম্বর আর্চের নার্ভ হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 5 বা এর ম্যান্ডিবুলার নার্ভ যেটা। ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভ 5 যেটা, তার মধ্যে আমাদের ট্রাইজেমিনালের মধ্যে ম্যান্ডিবুলার ডিভিশন হবে ক্রেনিয়াল নার্ভ। 2 এর ক্ষেত্রে ফেশিয়াল নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ 7, 3 এর ক্ষেত্রে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং 4 এর ক্ষেত্রে আমাদের 4, 6 দুটার ক্ষেত্রে কিন্তু ভেগাস নার্ভ। এর মধ্যে 4 নম্বরটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর 6 নম্বরটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। দুটোই কিন্তু ভেগাস নার্ভ আছে, এটা কিন্তু আপনাদের খুব ভালো করে পড়তে হবে। আর্টারির মধ্যে 1 নম্বর আর্চের আর্টারি হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, 2 নম্বর হচ্ছে স্টেপিডিয়াল আর্টারি, 3 নম্বর হচ্ছে রাইট অ্যান্ড লেফট কমন ক্যারোটিড আর্টারি, রাইট অ্যান্ড লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। 4 এর ক্ষেত্রে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, রাইট আর্চের ক্ষেত্রে অ্যান্ড আর্চ অফ আওরটা লেফট আর্চের ক্ষেত্রে। আর 6 এর ক্ষেত্রে রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি এবং ডাক্টাস আর্টারিস। ঠিক আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না, নার্ভটা বেশি ইম্পর্টেন্ট। মাসেল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মাসেলের মধ্যে আমাদের 4টা মাসেল আছে, যেটাকে আমরা বলি মাসেলস অফ ম্যাস্টিকেশন, ম্যাসেটার, টেম্পোরালিস, ল্যাটারাল টিরিগয়েড এবং মিডিয়াল টিরিগয়েড। এই 4টা হচ্ছে মূলত আমাদের মাসেলস অফ ম্যাস্টিকেশন, নিউরাল, সরি আপনার ফ্যারিঞ্জিয়াল আর্চ 1 এর ডেরিভেটিভ। প্লাস এটিএম, এটিএম মনে রাখবেন। এটিএম দিয়ে কি কি? এ দিয়ে হচ্ছে এন্ট্রোড বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক,
টি দিয়ে হচ্ছে টেনসর পিম্পেনি এবং টেনসর ভেরিপ্যালাটিনি, এবং এম দিয়ে হচ্ছে মায়োলোহায়োইড। এই তিনটা হচ্ছে আমাদের ফোর মাসেলস অফ ম্যাস্টিকেশনস এর সাথে আমাদের ফ্যারিঞ্জিয়াল আর্চ ওয়ান আর পেরিফেরি। আচ্ছা, স্কেলেটাল বা কার্টিলেজিনাস কম্পোনেন্ট কি কি আছে? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ম্যালিয়াস ইনফাস আমরা ছবিতে দেখলাম, এবং মেকালস কার্টিলেজ। তার সাথে সাথে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এটাও কিন্তু আর্চ ওয়ান এর পেরিফেরি। আচ্ছা, এবার আমরা আসি আর্চ টু। আর্চ টু এর ক্ষেত্রে আমাদের আর্টস টু এর ক্ষেত্রে মাসেল হচ্ছে মূলত মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, এক কথায় মনে রাখবেন, তাতে করে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন থাকবে, উপরটা যেমন মাসেলস অফ ম্যাস্টিকেশন ছিল, এখানে হচ্ছে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন প্লাস পোস্টার বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক, স্টাইলোহায়োইড এবং স্টেপিডিয়াস। ঠিক আছে, তো এখানে দেখেন ডাইগ্যাস্ট্রিক মাসেল কিন্তু তাহলে একটা হাইব্রিড মাসেল, এটা অ্যান্টেরিয়র বেলিকে সাপ্লাই দিচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ এবং পোস্টার বেলিকে সাপ্লাই দিচ্ছে ফেশিয়াল নার্ভ। তার সাথে সাথে আমাদের স্কেলেটাল কম্পোনেন্টের মধ্যে আছে স্টেপিস, স্টাইলার প্রসেস, লেজার হর্ন এন্ড আপার বডি অফ দ্য হায়ার বোন, রিক্টার্স কার্টিলেজ, স্টাইলোহায়োইড লিগামেন্ট। এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ, এবং এই জন্য ছবি দেখাটা ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, মাসেলের মধ্যে বললাম, এবার আমরা আসি 3 নম্বর। 3 নম্বরের ক্ষেত্রে হচ্ছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল, এবং স্কেলেটাল কম্পোনেন্ট হচ্ছে গ্রেটার হর্ন এন্ড লোয়ার বডি অফ দ্য হায়ার বোন। ঠিক আছে, 4 নম্বর আর্চের থেকে আসে ক্রিকোথাইরয়েড মাসেল, আর ফ্যারিংস এর 5টা মাসেল। ফ্যারিংস এর কিন্তু যে কয়টা মাসেল তার মধ্যে সবগুলোই কিন্তু 4 নম্বর আর্চের ডেরিভেটিভ, এবং তারা সাপ্লাইড বাই সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট ওয়ান, দ্যাট ইজ স্টাইলোফ্যারিঞ্জিয়াস, যেটা সাপ্লাইড বাই আমাদের 3 নম্বর আর্চ, দ্যাট মিন্স আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ফ্যারিংস এর সমস্ত মাসেলকে কিন্তু আমাদের সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে, এক্সেপ্ট স্টাইলোফ্যারিঞ্জিয়াস, যেটাকে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে। এখান থেকে তৈরি হয় থাইরয়েড কার্টিলেজ এর ল্যামিনা। 6 নম্বর আর্চের ক্ষেত্রে ইন্ট্রিনসিক মাসেল, সমস্ত ইন্ট্রিনসিক মাসেলস অফ ল্যারিংস কিন্তু মূলত আমাদের 6 নম্বর আর্চের ডেরিভেটিভ, এবং এরা সাপ্লাইড বাই লিগার এন্ড ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট ওয়ান, দ্যাট ইজ ক্রিকোথাইরয়েড মাসেল। ক্রিকোথাইরয়েড মাসেল হচ্ছে 4 নম্বর আর্চের ডেরিভেটিভ, এবং ইট ইজ সাপ্লাইড বাই সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাইলে এটা এভাবে মনে রাখবেন যে ফ্যারিংস এর সমস্ত মাসেল হচ্ছে 4 নম্বরে, শুধুমাত্র একটা বাদে, সেটা হচ্ছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, এটা 3 নম্বরে। ল্যারিংস এর সমস্ত মাসেল হচ্ছে 6 নম্বরে, শুধুমাত্র একটা ক্রিকোথাইরয়েড, এটা হচ্ছে 4 নম্বরে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, 6 নম্বর আর্টস থেকে আমাদের অল আদার থাইরয়েড বাদে অন্যান্য ল্যারিংস এর যে কার্টিলেজ গুলো আছে, রিকয়েড এরিথিনয়েড, এই সমস্ত কার্টিলেজ গুলো এখান থেকে তৈরি। তো এটা আমরা আবার হেড নেক পড়ার সময় পড়বো, এবং সেখানে আমি আরেকটুখানি ছন্দ আপনাদেরকে শিখাই দেবো। তো সেখান থেকে আপনারা আরো ইজিলি জিনিসটা মনে রাখতে পারবেন যে কিভাবে করে অ্যাকচুয়ালি আমাদের ফ্যারিংস এর ল্যারিংস এর মাসেল গুলো আমাদের মনে রাখতে হবে। টাঙের ক্ষেত্রে কিন্তু এরকম একটা আছে, টাঙের সমস্ত মাসেল হচ্ছে একটা নার্ভ দিয়ে সাপ্লাই পায় এক্সেপ্ট ওয়ান। এটা আমরা হেড নেকের সময় জানবো। Nerves are not derivative of pharyngeal arch, they grow into the arch. এই লাইনটা আপনাদের এমসিকিউ হিসেবে আসতে পারে, সেজন্য এটা এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, অকুলার মাসেল 3 4 6, টাঙের মাসেল 12। It is not a derivative of pharyngeal arch mesoderm but from mesoderm of the occipital somites। আমরা একটু পরে পড়ব, somites বা somatomias থেকে কিন্তু আমাদের অকুলার মাসেল এবং টাঙের মাসেল তৈরি হয়। এই যে pharyngeal arch pouch cleft, এই জিনিসগুলোর ডেভেলপমেন্ট হয়েছে 4th থেকে 5th উইকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই জিনিস আমরা আবার হেড নেকের সময় করব। আমরা এখন আপাতত পরের টপিকে চলব। তাহলে ফ্যারেঞ্জিয়াল পাউচ, দ্যাট ইজ ভেতরের গুলো যেটা, এটার ডেরিভেটিভ কি কি আছে? প্রথম ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভ হচ্ছে এপিথেলিয়াল লাইনিং অফ দ্য অডিটরি টিউব এন্ড মিডল ইয়ার ক্যাভিটি, এন্ডোডার্মাল লাইনিং অফ টিম্প্যানিক মেমব্রেন। অর্থাৎ আমাদের কানের এই ভেতরের অংশটা, ঠিক আছে, পাউচ তো হচ্ছে এইভাবে করে এইভাবে বসানো, তাই না? আর পাউচ হচ্ছে এগুলা বাইরের দিক থেকে এরকম যেগুলো, এগুলোকে আমরা বলছিলাম হচ্ছে আমাদের ক্লেফট। তো ভেতরের দিকে যে পাউচ গুলো, এগুলো থেকে কিন্তু দেখেন আমাদের ভেতরের দিকে কিন্তু এরকম মিডল ইয়ার থাকে। মিডল ইয়ারটা কিন্তু এরকম ভেতরের দিকে এখান থেকে তৈরি হবে, এবং টিম্প্যানিক মেমব্রেন সহই তৈরি হবে। 2 নম্বর ফ্যারিঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভ হচ্ছে এপিথেলিয়াল লাইনিং অফ দ্য ক্রিপ্টস অফ প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিলের যে ক্রিপ্ট, এটা এখান থেকে তৈরি হয়। 3 নম্বর হচ্ছে ইনফেরিয়র প্যারাথাইরয়েড এবং থাইমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড। অ্যাকচুয়ালি সুপিরিয়র প্যারাথাইরয়েডটা মানে ইনফেরিয়র প্যারাথাইরয়েডটা 3 নম্বর পাউচ থেকে ডেভেলপ করে নিচের দিকে চলে আসে, এর জন্য এটা আমরা পরে ইনফেরিয়রলি পাই। অ্যাকচুয়ালি এটা ডেভেলপ করে উপর থেকে, এটা মনে রাখতে হবে। সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে তাহলে 4 নম্বর পাউচের ডেরিভেটিভ, এবং তার সাথে সাথে সি সেলস অফ থাইরয়েড, প্যারাফলিকুলার সি সেলস যেটাকে আমরা বলি, সি মানে ক্লিয়ার, এবং এটা কিন্তু মূলত আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি থেকে তৈরি হয়। 4 নম্বর পাউচের একটা জায়গা আছে যেটা হচ্ছে আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি, সেখান থেকে তৈরি হয়। এর সাথে ল্যাটারাল থাইরয়েড এলিমেন্টও কিন্তু আমাদের 4 নম্বর পাউচ থেকে তৈরি হতে পারে। এবার আমরা আসি ফ্যারেঞ্জিয়াল গ্রুভ বা ক্লেফট।
এদের মধ্যে চারটা, কিন্তু এই চারটা দেখেন আমাদের বাইরেতে কোনো ক্লেফট নাই, বাইরে তো মসৃণ। সেই জন্য যেটা হয় অ্যাকচুয়ালি একটা মাত্র ক্লেফট থেকে আমাদের এক্সটার্নাল এয়ারটা তৈরি হয় এবং বাকি ক্লেফট গুলো অ্যাকচুয়ালি একসাথে মিশে এরকম আমাদের চিকটা গঠন করে। ঠিক আছে, সো ফ্যারেঞ্জিয়াল গ্রুপ 1 যেটা বা ক্লেফট 1 যেটা, এটা হচ্ছে এপিথেলিয়াল লাইনিং অফ দ্য এক্সটার্নাল অডিটরি মিয়াটাস তৈরি করে। অল আদার গ্রুপস আর অবলিটারেটেড। অবলিটারেটেড বলতে চারটা একসাথে, বাকি তিনটা একসাথে মিলে আমাদের এই চিকের অংশের সাথে মিলে যায়। তো এই হচ্ছে আমাদের ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ ক্লেফট, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, টাঙের ডেভেলপমেন্ট আমরা টাঙের সাথে করব হেড নেকের সময়। থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্টটা একটুখানি দেখি, এটা যদি আমরা করব হেড নেকে, it does not develop from pharyngeal pouch. It develops from the thyroid diverticulum, which forms the midline endoderm of the floor of the pharynx. অর্থাৎ আমাদের জিহ্বার উপরে ফোরামেন সিকাম বলে একটা জায়গা আছে, এই জায়গায় হচ্ছে থাইরয়েড বাট তৈরি হয়, সেখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়। আলটিমেটলি এটা কিন্তু থাইরোগ্লোসাল ডাক্ট দিয়ে নিচের দিকে নেমে এসে আমাদের এখানে থাকে। থাইরোগ্লোসাল ডাক্ট যদি পারসিস্টেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু পারসিস্টেন্ট থাইরোগ্লোসাল ডাক্ট বলে একটা কন্ডিশন কিন্তু আমরা জানি। থাইরোগ্লোসাল সিস্ট, এগুলো কিন্তু সবই ডেভেলপমেন্টাল অ্যানোমালিস থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু তাহলে আমাদের টাঙের উপরে ফোরামেন সিকামের উপরে তৈরি হয়। ফোরামেন সিকাম কিন্তু আবার আমাদের এই ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা, টাঙের ডেভেলপমেন্ট আমরা হেড নেকের সাথে একবার করবো। আচ্ছা, এই ছবিটা একটুখানি একবারে দেখে রাখেন, একই ছবি, জাস্ট আমরা যেটা করছি ওই ছবি। এই যে আমাদের এরকম ফোরগাটের এরকম ভেতর থেকে কিন্তু এভাবে করে আমাদের পাউচ এগুলা থাকে, আর এই বাইরে থেকে হচ্ছে ক্লেপ গুলা থাকে, মাঝখানে গুলা হচ্ছে আমরা বলি আর্চ। ঠিক আছে, অডিটরি টিউব হচ্ছে 1 নম্বর থেকে আসতেছে, এক্সটার্নাল অডিটরি নিয়াটাস হচ্ছে 1 নম্বর গ্রুপ থেকে, পাউচ হচ্ছে পাউচ থেকে হচ্ছে 1 নম্বর মিডিয়াল ক্যাভিটি। টিম্পানিক মেমব্রেনটা হচ্ছে 1 এর ফ্যারিঞ্জিয়াল মেমব্রেন থেকে আসতেছে। 2 নম্বর থেকে কিছু নাই, 3 নম্বর থেকে দেখেন সুপিরিয়র প্যারাথাইরয়েড যেটা, সরি ইনফেরিয়র প্যারাথাইরয়েড যেটা এখান থেকে নেমে নিচের দিকে নেমে আসতেছে। 4 নম্বর থেকে সুপিরিয়র প্যারাথাইরয়েড এবং থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, সরি, এবং প্যারাফলিকুলার সিস্টার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, আর থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে কিন্তু এই যে আপনার এই জায়গায় ফোরামেন সিকাম যেখানে বলছিলাম টাঙের উপরে, অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর জাংশনে, এখান থেকে তৈরি হয়ে এটা থাইরোসাল ডাক্টের মধ্যে দিয়ে গলার মধ্যে আসে। ঠিক আছে, এই জাস্ট ছবিটা এখানে আমরা জেনে রাখলাম। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট। তাহলে ফ্যারিঞ্জিয়াল আর্চ পাউচ ক্লেফট থেকে কিন্তু মূলত প্রশ্ন আসে। কিছু ক্ষেত্রে রিসেন্টলি দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম থেকে বা মাসকুলার সিস্টেম থেকে কিন্তু প্রশ্ন আসে। একটাই প্রশ্ন আসে সাধারণত, বা দুইটা আসে সর্বোচ্চ, সেই জন্য আমাদের কিন্তু এগুলো ভালো করে করতে হবে। তো এখানে হচ্ছে সীমিত পড়া এবং কোর্সের একটা আপনি কনফার্ম পাচ্ছেন এখান থেকে। তো ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম আমরা দেখি, প্রথম হচ্ছে নিউরিলেশন। নিউরিলেশন বলতে যেটা বোঝায়, এটা সাধারণত থার্ড উইকে তৈরি হয়। বোথ সিএনএস এবং পিএনএস, এটা হচ্ছে নিউরো অ্যাক্টোরাম থেকে তৈরি হয়। অর্থাৎ আমাদের এই যে পিঠের দিকটা, আমি যদি এরকম একটা এমব্রয় ধরি, এরকম একটা এমব্রয় ধরি, এই পিঠের দিকটা এই জায়গা থেকে অ্যাকচুয়ালি ভেতরের দিকে একটা ইনভ্যাজাইনেশন হয়, ভেতরের দিকে এভাবে ঢুকে যায়, ঢুকে গিয়ে এইভাবে থাকে, তো এইভাবে ভিতরের দিকে ঢুকে গিয়ে এরকম একটা ডিপ্রেশন ফর্ম হয়। এই ডিপ্রেশনটাই পরবর্তীতে আলাদা হয় নটোকর্ড তৈরি হয়। এই নটোকর্ডটাই হচ্ছে পরবর্তীতে আমাদের নিউরোলেশনের জন্য দায়ী, অর্থাৎ নিউরো অ্যাক্টোরাম তৈরির জন্য স্টিমুলেশন দেয়। So notochord induces the overlying ectoderm to form the neural plate বা নিউরো ectoderm। আমাদের বাইরে যে ectodermটা থাকে, এর মাধ্যমে যে ভিতরের দিকে ইনভ্যাজিনেশন হয়ে নটোকর্ড তৈরি হয়, এই নটোকর্ডটা এর উপরে ওভারলাইং যে ectoderm থাকে সেটাকে নিউরো ectoderm তৈরিতে ইনডিউস করে, স্টিমুলেট করে, নিউরাল প্লেট তৈরিতে স্টিমুলেট করে। So end of third week যেটা হয়, এই নিউরাল ফোল্ড grow over midline and fuse to form neural tube। অর্থাৎ নটোকর্ডটা যে থাকে এর উপরের দিকে আবার এরকম একটা ইনভ্যাজিনেশন হয়, হয়ে সে হচ্ছে আবার এরকম একটা হলো একটা টিউব ফর্মেশন করে, যে টিউবটাকে আমরা বলে থাকি নিউরাল টিউব। এই নিউরাল টিউব থেকে কিন্তু বেশিরভাগ আমাদের ইয়েগুলো তৈরি হয়। আপনি এখানে ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে নটোকর্ড, তো নটোকর্ডের উপর থেকে আমাদের একটোডামটা এরকম ভেতর দিকে ইনভ্যাজিনেটেড হয়, নিউরো একটোডাম ফর্ম করে আস্তে আস্তে এটা ডিপ হইতে থাকে। ডিপ হয়ে এটা টোটালি একটা এরকম হলো একটা টিউব ফর্ম করে, যেটাকে আমরা বলে থাকি নিউরাল টিউব। এই নিউরাল টিউবের উপরে আছে আমাদের যে অংশগুলো থাকে একটোডার্মে, সেটাকে আমরা বলি নিউরাল ক্রেস্ট। ঠিক আছে, এটা তো আমাদের একটোডার্ম বাইরের অংশ, যেটা থেকে আমাদের নিউরো একটোডার্ম তৈরি হলো। এরপরে কিন্তু মেসোডার্ম এন্ডোডার্ম আছে। ঠিক আছে, তো এই হলো আমাদের অংশ। আর এই যে নিউরাল টিউবটা তৈরি হলো, এর পেছনের দিকের অংশগুলোকে বলা হয় অ্যালার প্লেট এবং সামনের দিকের গুলোকে বলা হয় বেসাল প্লেট। সামনের দিকে থাকে মোটর, পেছনের দিকে থাকে সেন্সর। ঠিক আছে, তো এটা আমরা যদি উপর থেকে দেখি তাহলে এরকম হবে, এরকম একটা টিউব মতো ফর্ম হবে, উপরের দিকে ওপেন থাকে শুরুতে। এই ওপেনিংটা যদি থেকেই যায় পরে, সেটাকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে আমাদের যে বাচ্চাদের মাইক্রোকেফালি বা ব্রেইন ওপেন থাকে যেসব বাচ্চাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা ক্লোজ হয় না। ঠিক আছে, রস্ট্রাল নিউরো নর্মালি 25তম দিনে ক্লোজ হয়।
আছে, এই যে অ্যানেনকেফালি হয় যদি এটা ক্লোজ না হয় সেক্ষেত্রে কজিং পলিহাইড্রোমিয়াস এবং ইনক্রিজড আলফা ফিটোপ্রোটিন যদি এই অ্যানেনকেফালি হয়, এটা যদি ক্লোজ না হয়। কর্ডাল নিউরোপো এটা হচ্ছে 27 দিনে ক্লোজ হয়, এটা ক্লোজ যদি না হয় সেক্ষেত্রে স্পাইনা বাইফিডা হবে, দ্যাট মিন্স স্পাইনাল কর্ডটা বাইরের দিকে বের হয়ে আসবে এবং সেই ক্ষেত্রে আলফা ফিটোপ্রোটিনের পরিমাণ কিন্তু বাড়বে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই ছবিটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা ছবি। সেখান থেকে যে নিউরাল ফোল্ড হলো, নিউরাল ফোল্ডটা হচ্ছে মিড লাইনে গ্রো করে এবং নিউরাল টিউব হয় বললাম। ডিউরিং ক্লোজার নিউরাল ক্রেস্ট সেলস অলসো ফর্ম ফ্রম নিউরোপ্রোডাম, ঠিক আছে। তো এই যে নিউরাল টিউব ফর্মেশন হলো, এর তিনটা ভেসিকল থাকে, এই তিনটা প্রাইমারি ভেসিকল থেকে পরবর্তীতে পাঁচটা সেকেন্ডারি ভেসিকল তৈরি হয়, এখান থেকে ব্রেইন এবং স্পাইনাল কর্ড হয়, এটা আমরা ছবিতে দেখতে পাবো। ব্রেইন স্টেম এবং স্পাইনাল কর্ড এটা হচ্ছে মূলত অ্যালার প্লেট যে অংশটা সেখান থেকে পেছনের অংশ, সেখান থেকে সেন্সরি জিনিস ফর্মেশন হয় এবং বেসাল প্লেট বা সামনের অংশ থেকে হচ্ছে মোটর অংশটা ফর্মেশন। এই দুটা ডিফারেন্ট করা হচ্ছে সার্কাস টার্মিনাস। নিউরাল ক্রেস্ট এটা হচ্ছে সেন্সরি এবং পোস্ট গ্যাংলিয়নিক অটোনমিক নিউরন এখান থেকে আসে, এন্ড নন নিউরোনাল কিছু সেল টাইপ আসে, এগুলো আমরা হিস্টোলজি ক্লাসে আবার দেখব। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের ডেভেলপমেন্ট, যেটা আমি আপনাদের বললাম যে নিউরাল টিউব থেকে অ্যাকচুয়ালি আমাদের কয়েকটা ফিজিক্যাল ফর্মেশন হয়, সেখান থেকে আমাদের সবকিছুই তৈরি হয়। এর উপরে আমাদের নিউরাল ক্রেস্ট সেল থাকে যেখান থেকে অন্য কিছু জিনিস তৈরি হয়। এই যে দেখেন টিউব প্রাইমারি ফিজিক্যাল তিনটা, একটা হচ্ছে ফোরবেন, মিডবেন, হাইন্ডবেন, এর নিচে স্পাইনাল কর্ড। পরবর্তীতে সেকেন্ডারি ফিজিক্যাল হয়, ফোরবেন থেকে দুটো অংশ, একটা হচ্ছে টেলেনসেফালন, ডায়ানসেফালন, এগুলো সবগুলোর নাম কিন্তু আপনাদের নিউরোঅ্যানাটমি ক্লাসে আমি পড়াইছি। তো এগুলো কিন্তু জানতে হবে। ফোরব্রেন থেকে দুটো অংশ, একটা হচ্ছে টেলেনসেফালন, একটা হচ্ছে ডায়ানসেফালন। টেলেনসেফালন থেকে তৈরি হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার, এর মধ্যে যে ফাঁকা অংশ থাকে সেটাকে বলে ল্যাটারাল ভেন্ট্রিকল। ডায়ানসেফালন থেকে তৈরি হয় থ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস, মেটাথ্যালামাস, এই অংশগুলো, এবং এর মাঝখানে থাকে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। মিড ব্রেন থেকে একটাই ভেসিকল তৈরি হয়, সেটা হচ্ছে মেসেনসেফালন, এখান থেকে তৈরি হয় মিড ব্রেন, যার ভেন্ট্রিকলের নাম হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। হাইন্ড ব্রেন থেকে আবার দুইটা ভেসিকল তৈরি হয়, একটা হচ্ছে মেটেনসেফালন, একটা হচ্ছে মাইলানসেফালন। মেটেনসেফালন থেকে তৈরি হয় পন্স এবং সেরিবেলাম, মাইলেনসেফালন থেকে তৈরি হয় মিডুলা অবলম্বনটা, এবং এই দুটার ভেন্ট্রিকলকে বলে ফোর্থ ভেন্ট্রিকল। এরপরে থাকে স্পাইনাল কর্ড, যেখান থেকে অ্যাডাল্ট স্পাইনাল কর্ড ফর্মেশন, এবং এদের মাঝখানে থাকে সেন্ট্রাল ক্যানাল। এগুলো কিন্তু আমরা মোটামুটি জানি। তো নিউরাল ডেভেলপমেন্ট তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এবার আমরা আসবো এক্সিয়াল ডেভেলপমেন্ট, এক্সিয়াল স্কেলেটন ডেভেলপমেন্ট। এক্সিয়াল স্কেলেটনের ডেভেলপমেন্টটা মূলত কিন্তু মেসেনকাইম থেকে হয়, এটা মনে রাখতে হবে। এখানে ডেভেলপমেন্টটা মূলত মেসেনকাইম থেকে হয়। মেসেনকাইম বলতে আমরা বুঝে থাকি মূলত আমাদের আমরা বলি হচ্ছে যেটাকে আমরা বলি মূলত হচ্ছে আমাদের বলা থেকে মেজোরাম, সেখান থেকে। আচ্ছা, সো এটা ডিরাইভ ফ্রম হচ্ছে মেজোরাম জানলে এবং নিউরাল ক্রেস্ট দুটো থেকে কিন্তু মেসেনকাইম আসে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, স্কালের বোন এবং ফ্ল্যাট বোন গুলো মনে হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়, অর্থাৎ সরাসরি অসিফিকেশন হয়। মেসেনকাইমাল সেলস আর ডিরেক্টলি ট্রান্সফার ইনটু অস্টিওব্লাস্ট। আর লং বোনস অফ দ্য লিম্বস এরা হচ্ছে মূলত মেসেনকাইম কন্ডেন্সেস এন্ড ফর্মস হাইলাইন কার্টিলেজ মডেলস অফ বোনস, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা বলে থাকি হচ্ছে অসিফিকেশন সেন্টার থাকে যাদের, অসিফিকেশন সেন্টার appears in the cartilage models and bone gradually ossifies by endochondral ossification। অর্থাৎ এখানে দেখা যায় যে আমাদের একটা নতুন কার্টিলেজের একটা ইয়ে তৈরি হয়, একটা কার্টিলেজের একটা ছাঁচ তৈরি হয় সোজা কথায়, তার উপরে হচ্ছে অসিফিকেশন থাকে, এটাকে বলা হয় হচ্ছে এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। লং বোনস গুলো কিন্তু এইভাবে অসিফিকেশন। স্কাল হচ্ছে আমাদের আবার দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে নিউরোক্রেনিয়াম, একটা হচ্ছে ভিসারোক্রেনিয়াম। ভিসারোক্রেনিয়াম হচ্ছে ফেস এবং নিউরোক্রেনিয়াম হচ্ছে উপরের অংশটা কোন। সো এটা থেকে আবার একটু ডিটেইলস আছে, এটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এখানে বিভিন্ন অ্যাবনরমালিটির জন্য স্পাইনা বাইফিডা, ক্রেনিওসিন, ক্রেনিওস্কাইসিস, ঠিক আছে, ক্রেনিওসাইনোস্টোসিস, এফ এগুলো ফর্মেশন করে, এগুলো তো দরকার নেই। সো আমরা নিউরোক্রেনিয়াম ভিসারোক্রেনিয়াম সম্পর্কে একটু জানি। আমরা তো স্কেলেটন সম্পর্কে জানলাম যে আমাদের দুই ধরনের ডেভেলপমেন্ট। এবার হচ্ছে আমরা স্কেলেটন গুলো সম্পর্কে জানলাম, যে একটা হচ্ছে আমাদের এন্ডোক্রনাল অসিফিকেশন, আর একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, এবং ফেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের নিউরোক্রেনিয়াম, ভিসারোক্রেনিয়াম। সো এদের মধ্যে আমরা একটু দেখি, নিউরোক্রেনিয়ামটা হচ্ছে মূলত মেমব্রেনাস পোরশন গুলো, যেটা স্ক্রিনিয়াল ফোল্ড এই অংশটা, এবং কার্টিলেজিনাস পোরশন কন্ড্রোক্রেনিয়াম যেটাকে বলা হয়, এই দুটো অংশ, ঠিক আছে। তাহলে নিউরোক্রেনিয়ামের মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে মেমব্রেনাস পোরশন যেটা হচ্ছে আমাদের বোন গুলো ফর্মেশন করে, আর একটা হচ্ছে কার্টিলেজিনাস পোরশন যেটাকে আমরা কন্ড্রোক্রেনিয়াম বলে থাকি।
which forms the base of the skull. Base of the skull কিন্তু আমাদের নিউরোক্রেনিয়ামের মধ্যে কার্টিলেজিনাস পোরশন থেকে তৈরি। Neural crest cell from the face, part of the cranial fold. Neural crest cell from the face, part of the cranial fold, and এগুলা part that lies rostral to the pituitary gland. এটাকে বলা হয় viscerocranium। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে ফেসের দিকে যেগুলো, এগুলো কিন্তু viscerocranium এবং এরা মূলত নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভ। প্যারাক্সিয়াল মেসোরাম ফর্মস দ্য রিমাইন্ডার অফ দ্য স্কাল। অর্থাৎ এই দুটো অংশ বাদে, নিউরোক্রেনিয়াম ভিসেরোক্রেনিয়াম বাদে, আমাদের প্যারাক্সিয়াল মেসোরাম হচ্ছে আমাদের যে সার্ভাইকাল ভার্টিকা বা এই সকল অংশগুলো তৈরি করে। ভার্টিব্রাল কলামস এন্ড রিব, এরা হচ্ছে মূলত এটা আমরা একটু ডিটেইলসে পড়বো এখন, স্ক্লেরোটম থেকে তৈরি। ঠিক আছে, স্টার্নাম ইজ derived from mesoderm of the vertical ventral body wall. Vertebra is formed by condensation of the caudal half of the sclerotum and fusion of the cranial half of subjacent sclerotum. এগুলো আমরা একটু পরে দেখতেছি। ঠিক আছে, তাহলে বোনস দুইভাবে ফরমেশন হয়, এটা আমরা জানলাম। এবং হেড নেকের বোনগুলো কিন্তু মূলত নিউরোক্রেনিয়াম এবং ভিসেরোক্রেনিয়াম দুটো অংশ থেকে আসে। নিউরোক্রেনিয়ামের মধ্যে আছে আমাদের বনি পার্ট বা মেমব্রেনাস পার্ট, আর একটা হচ্ছে কার্টিলেজিনাস। সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো নার্ভের পর আমরা স্কেলেটনের ডেভেলপমেন্ট করলাম, এবার আমরা হচ্ছে লিম্বের ডেভেলপমেন্ট করব। লিম্ব কিন্তু অ্যাকচুয়ালি 4 উইকে ডেভেলপ করে, এটা মনে রাখতে হবে। এবং এটা কিন্তু মূলত আমাদের ল্যাটারাল বডি ওয়াল থেকে বার্ডের মতো তৈরি হয়। ঠিক আছে, একটা কুড়ির মতো তৈরি হয়। এই কুড়িটা আস্তে আস্তে বড় হয়ে কিন্তু লিম্ব হয়েছে। ঠিক আছে, তো এই বড় হওয়া এবং কুড়ি তৈরি হওয়ার সাথে মূলত হক্স HOX হক্স জিনের কিন্তু একটা রিলেশন আছে, যার জন্য আপার লিম্বে C5 থেকে T2 সেগমেন্টে এবং লোয়ার লিম্বে L2 থেকে S2 সেগমেন্টে কিন্তু আপার লিম্ব এবং লোয়ার লিম্বের বার্ড তৈরি হয়। এর মধ্যে মূলত আমাদের বোনস গুলা গ্রো করে এন্ডোকন্ড্রাল অসিফিকেশনের মাধ্যমে, দ্যাট ইজ derived from parietal layer of the lateral plate mesoderm। আমরা একটু পরে এটা দেখব। এখানকার মাসেল গুলো মূলত আসে হচ্ছে সোমাইট থেকে। আমরা বলেছিলাম যে সোমাইট, সোমাইট আমরা একটু পরে দেখব। এই সোমাইট থেকে হচ্ছে মূলত আমাদের লিম্বের মধ্যে এই মাসেল গুলো চলে আসে। ঠিক আছে, সোমাইটের ব্যাখ্যা আমরা একটু পরে দেখতেছি। সোমাইট এখন দরকার নেই, শুধু এটা মনে রাখেন যে মূলত লিম্বের মাসেল গুলো আসে সোমাইট থেকে। ঠিক আছে, বোনস আসে হচ্ছে এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। ডিজিট কিভাবে হয়? প্রথমত এরকম থাকে, পরবর্তীতে এর মাঝখানে মাঝখানে অ্যাপোপ্টোসিস হয়। অ্যাপোপ্টোসিস হয়ে এখানে এরকম 5টা ডিজিট ফরমেশন হয়। ঠিক আছে, এবং মূলত হচ্ছে এখানে 5টা মানে 4টা অংশ সেপারেট হয়ে 5টা ইয়ে হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এখানে যদি অ্যাবনরমালিটি হয় সেক্ষেত্রে পলিড্যাকটাইল, সিনড্যাকটাইল, ক্লেফট এগুলো কিন্তু হতে পারে। সো লিম্বের ডেভেলপমেন্টের মধ্যে যতটুকু অংশ রঙিন কালি দিয়ে দেখাইছে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা মাসকুলার সিস্টেমের আরেকটু ডিটেইলস ডেভেলপমেন্ট করব। ঠিক আছে, মাসকুলার সিস্টেমের আরেকটু ডিটেইলস ডেভেলপমেন্ট। সো মাসকুলার সিস্টেমের ডিটেইলস ডেভেলপমেন্ট এটা পড়ার আগে আমার মনে হয় আমরা সোমাইট সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি। আচ্ছা, সোমাইটটা কি জিনিস সেটা আমরা একটু আগে বলি। আমাদের মেসোডার্মের মধ্যে বেশ কয়েকটা অংশ থাকে। ঠিক আছে, যেমন আমরা বলে থাকি একটাকে আমরা এই যে এখানে দেখো আমাদের ডেরিভেটিভস অফ মেসোডার্ম, আমরা কিন্তু মেসোডার্ম নিয়ে মূলত কাজ করবো কারণ আমাদের ফিজিক্যাল মেডিসিনে মেসোডার্মটা বেশি লাগবে। সো মেসোডার্মের কিন্তু 4টা অংশ, একটা হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম এবং অ্যানজিওব্লাস্টেমা। এই 4টা হচ্ছে ডেরিভেটিভস অফ মেসোডার্ম, আমরা এগুলো ছবি দেখবো পরবর্তীতে। সো এদের মধ্যে প্যারাক্সিয়াল মেসোডার্ম যেটা, এটা হচ্ছে মূলত আমাদের মেরুদণ্ডের পাশে যেটা থাকে হচ্ছে প্যারাক্সিয়াল, আর ল্যাটারালি যেটা থাকে সেটা ল্যাটারাল প্লেট, এই দুটোর মাঝখানে থাকে ইন্টারমিডিয়েট। সো আমরা আমাদের প্যারাক্সিয়াল মেসোডার্মটা পড়বো। দ্যাট মিন্স আমাদের একদম অ্যাক্সিসের পাশে যে মেসোডার্ম সেটা। সো প্যারাক্সিয়াল মেসোডার্মের আরেকটা নাম হচ্ছে সোমাইট, এবং এটা হচ্ছে মূলত আমাদের বোথ সাইডস অফ দ্য নোটোকর্ড এবং নিউরাল থেকে তৈরি। এখানে একটা সেগমেন্টেড ম্যাস, যেটা আপনারা যারা মুসলমান আছেন তাদের ক্ষেত্রে বলি যে আমাদের কোরআন শরীফে যেমন বলা আছে যে একটা চর্বিত মাংসপিণ্ড থেকে মানুষকে তৈরি করা হয়েছে, এরকম একটা কথা কিন্তু কোরআন শরীফে বলা আছে। এই চর্বিত মাংসপিণ্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি সোমাইট। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেগমেন্টেড একটা ম্যাস। এটা যদি আপনি দেখেন তাহলে মনে হবে একটা এরকম সেগমেন্টেড গ্রিডেড একটা ম্যাস। ঠিক আছে, তো সেগমেন্টেড ম্যাস এটাকে বলা হয় সোমাইট। তো সোমাইটের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এটা কিন্তু মূলত 20তম দিনে তৈরি হয়, 3rd উইক সার্ভাইকাল রিজনে তৈরি হয়, এবং এটা নিচের দিকে আস্তে আস্তে বিটগুলো পুতির মালার মতো বিটগুলো বাড়তে থাকে।
ক্রেনিও কর্ডাল ডিরেকশন 3 পার্ট ডে, প্রতিদিন 3টা করে পুঁতির মালার মতো আমাদের এরকম সোমাইট তৈরি, ঠিক আছে। এবং এটা শেষ হয় মূলত হচ্ছে 5th উইকে গিয়ে, অর্থাৎ 2 সপ্তাহ ধরে এরকম প্রতিদিনে 3টা করে বিট পাঠতে থাকে। এতে করে যেটা হয়, অক্সিপিটাল রিজনে 4টা সোমাইট তৈরি হয়, সার্ভাইকাল রিজনে 8টা, থোরাসিক রিজনে 12টা, লাম্বার রিজনে 5টা, স্যাক্রাল রিজনে 5টা এবং কক্সিলার রিজনে 8 থেকে 10টা সোমাইট তৈরি হয়। সব মিলে আমাদের 3 থেকে 5th উইক, তো অর্থাৎ 2 সপ্তাহ বা 14 দিন, প্রতিদিনে 3টা করে হলে 42 পেয়ার সোমাইট তৈরি হয়। এখানে দেখেন 42 হয় কিনা, 12 আর 8 20, 24, 24 আর 5 হচ্ছে 29, 29 আর 5 হচ্ছে 34, 34 আর 8 হচ্ছে আপনার 42, ঠিক আছে, যে 42টা পেয়ার। তাহলে 42 পেয়ারের কিন্তু আমাদের মোটামুটি সোমাইট তৈরি হয়, ঠিক আছে। 42 থেকে 44 পেয়ার, অর্থাৎ অনেক সময় একদিন আরো বেশি হয়, সেক্ষেত্রে 44 পেয়ারও হতে পারে। এইভাবে করে সোমাইট গুলো তৈরি হয়। সো ফার্স্ট অক্সিপিটাল সোমাইট এবং লাস্টের 5 থেকে 7টা কক্সিজাল সোমাইট কিন্তু ডিজে পেয়ার। তো বাকি যে সোমাইট গুলো থাকে, এই সোমাইট গুলো দ্যাট মিন্স এক্সিয়াল প্যারাক্সিয়াল মেসোডার্মা, এখান থেকে অ্যাকচুয়ালি কি তৈরি হয় এটা আমরা দেখবো। তবে এইটা দেখার আগে আমি এখানে আপনাদের একটা ফ্লোচার্ট দেখি, এখান থেকে ইজিলি আপনারা বুঝতে পারবেন। এই যে সোমাইটটা, প্রত্যেকটা সোমাইটের হচ্ছে 5টা পোর্শন থাকে, এটা খুব ভালো করে শুনবেন, এখান থেকে প্রশ্ন আসছে এখানে। প্রত্যেকটা সোমাইটের 5টা অংশ থাকে, ঠিক আছে। একটা হচ্ছে ভেন্ট্রাল, ডরসাল, মিডিয়াল, ল্যাটারাল এবং সেন্ট্রাল, এই 5টা অংশ থাকে। এদের মধ্যে মিডিয়াল, সেন্ট্রাল এবং ভেন্ট্রাল এই অংশগুলো মিলে তৈরি হয় হচ্ছে স্ক্লেরোটম। এই স্ক্লেরোটম থেকে পরবর্তীতে তৈরি হবে ভার্টিব্রা, স্কেলেটন এবং কানেক্টিভ টিস্যু, ঠিক আছে। আর ডরসাল এবং ল্যাটারাল অংশ এই দুটা থেকে তৈরি হয় হচ্ছে ডার্মাটোমায়োটম। তো এই ডার্মাটোমায়োটম থেকে আবার কি হয় আমরা দেখি। এই যে ডার্মাটোমায়োটম, ডার্মাটোমায়োটমে হচ্ছে তাহলে দুটো অংশ, একটা হচ্ছে ডার্মাটম, একটা হচ্ছে মায়োটম। এদের মধ্যে ডার্মাটম থেকে তৈরি হয় হচ্ছে ডার্মিস এবং সাবকিউটেনিয়াস টিস্যু। আর মায়োটম থেকে তৈরি হয় হচ্ছে মূলত, মায়োটমের আবার দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডরসোমিডিয়াল অর্থাৎ পেছনের দিকের এবং মাঝখানের দিকের অংশ, আর একটা হচ্ছে ভেন্ট্রোল্যাটারাল সামনের এবং ল্যাটারাল অংশ। আগেরটা কিন্তু উল্টা ছিল, আমাদের সোমাইটার ক্ষেত্রে কিন্তু ভেন্ট্রোমিডিয়াল ডরসোল্যাটারাল ছিল, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে হচ্ছে ডরসোমিডিয়াল ভেন্ট্রোল্যাটারাল, উল্টা কিন্তু, এটা মনে রাখতে হবে। তাহলে মায়োটমের ডরসোমিডিয়াল মানে পেছনের দিকের এবং মিডিয়াল দিকের অংশ থেকে মূলত এপাক্সিয়াল, এপাক্সিয়াল মায়োটম তৈরি হয়। এই এপাক্সিয়াল মায়োটম থেকে হচ্ছে আমাদের স্পাইনাল এক্সটেন্সর মাসেল তৈরি হয়, অর্থাৎ স্পাইনের চারিদিকে যে এক্সটেন্সর ব্যাকের মাসেল গুলো, এগুলো তৈরি হয় এপাক্সিয়াল আপনার সোমাইট থেকে, যেটা হচ্ছে মূলত ডরসোমিডিয়াল মায়োটম, ঠিক আছে। আর ভেন্ট্রোল্যাটারাল অর্থাৎ সামনের দিকের এবং ল্যাটারাল দিকের যে মায়োটম গুলো, এগুলো থেকে তৈরি হয় হাইপ্যাক্সিয়াল মায়োটম। হাইপ্যাক্সিয়াল থেকে হচ্ছে মূলত আমাদের এই সবগুলো মাসেল তৈরি, স্পাইনাল ফ্লেক্সর, শোল্ডার মাসেলস, হিপ মাসেলস, ট্রাঙ্ক এবং অ্যাবডোমিনাল মাসেলস এবং এক্সট্রিমিটি মাসেলস। এদের মধ্যে স্পাইনাল ফ্লেক্সর, শোল্ডার মাসেল এবং হিপ মাসেল এই তিনটা যেখান থেকে তৈরি হয় স্পেসিফিক্যালি, সেটাকে আবার বলা হয় প্রাইম্যাক্সিয়াল মায়োটম, ঠিক আছে। আর ট্রাঙ্ক, অ্যাবডোমিনাল মাসেল এবং এক্সট্রিমিটি মাসেল এইগুলা যেখান থেকে তৈরি হয় যে মায়োটম থেকে, সেটাকে বলা হয় অ্যাবাক্সিয়াল মায়োটম। এগুলো থেকে কিন্তু এবার কোশ্চেন আসছে, এর জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এইগুলা কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে। এই ফ্লো চার্টটা একদম ছবি তুলে রাখবেন নিজের ব্রেইনের মধ্যে, ঠিক আছে। এটা থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষার দিন সকালবেলা এই জিনিসটা দেখে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এপাক্সিয়াল মায়োটম যেটা স্পাইনাল এক্সটেন্সর, এগুলোকে সাপ্লাই দেয় ডরসাল প্রাইমারি রেনাই অফ দ্য স্পাইনাল নার্ভ, এবং হাইপ্যাক্সিয়াল যেটা, এটাকে সাপ্লাই দেয় ভেন্ট্রাল প্রাইমারি রেনাই অফ দ্য স্পাইনাল নার্ভ, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে বলা, এখানে আমি আর এটা ডিটেলসে গেলাম না, এই জিনিসটাই এখানে বলা, অনেক পেঁচায় গোছায় বলা, আমি এখানে খুব সহজে আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এটা এখন দরকার নেই এখান থেকে পড়া, পড়তে গেলে মাথা খারাপ হবে, এই ছবিটা মনে রাখবেন মোটামুটি, তাইলেই হবে। আচ্ছা, তো আমরা তাহলে সোমাইট সম্পর্কে জানলাম, ঠিক আছে। সোমাইট সম্পর্কে জানলাম, আমরা তাহলে যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। মাসকুলার সিস্টেম দেখেন, মাসকুলার সিস্টেম হচ্ছে তাহলে মেজোডার্ম থেকে তৈরি হয়। স্কেলেটাল মাসলস আর ডিরাইভড ফ্রম প্যারাক্সিয়াল মেজোডার্ম, আমরা বলেছি প্যারাক্সিয়াল মেজোডার্ম ইনক্লুডিং সোমাইটস, সোমাইটস থেকে আসে অ্যাক্সিয়াল স্কেলেটন, বডি ওয়াল এবং লিম্বস, এবং সোমাটোমিয়ার এখান থেকে আসে হচ্ছে হেডের মাসল, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে ভেন্ট্রোল্যাটারাল এবং ডরসোমিডিয়াল এজ তৈরি হয় আমাদের ডার্মাটোমায়োটম, এখানে আমরা দেখলাম ভেন্ট্রোল্যাটারাল এবং ডরসোমিডিয়াল অংশ তৈরি হয়। এখান থেকে ভেন্ট্রোল্যাটারাল অংশটাকে বলা হয় মূলত হাইপ্যাক্সিয়াল মেজোডার্ম। এর মধ্যে আবার থাকে হচ্ছে আমাদের প্রাইম্যাক্সিয়াল, অ্যাবাক্সিয়াল বলছে। প্রাইম্যাক্সিয়ালটা হচ্ছে নিউরাল টিউবের চারিদিকে থাকে, অ্যাবাক্সিয়ালটা হচ্ছে আবার আমাদের অ্যাবডোমিনাল ওয়াল, রেক্টাস অ্যাবডোমিনিস, এক্সটার্নাল ইন্টারনাল অবলিকুয়াস, তারপর ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, লিম্ব মাসল, এগুলো তৈরি করে।
প্রাইম অ্যাক্সিয়ালটা হচ্ছে মূলত মাসেলস অফ ব্যাক, ফ্লেক্সর মাসেল তৈরি করে, শোল্ডার গার্ডেন, ইন্টারকোস্টাল মাসেল তৈরি করে। আর ডরসোমিডিয়াল যেটা আমাদের অংশ সেটা হচ্ছে মূলত এপাক্সিয়াল মায়োটম, এখান থেকে মাসেলস অফ ব্যাক এক্সটেন্সর মাসেল তৈরি হয়, এটা আমরা বললাম। এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন বই পড়ে একসাথে মিক্স করে বলছিলাম, ঠিক আছে? এগুলোর মধ্যে দেখবেন যে সব বইয়ের সাথে ঠিক মতো নাও বলতে পারে, কিন্তু সবকিছু মিক্স করে মোটামুটি আমাদের পড়ার উপযোগী করে এই জিনিসটা বানাইছে, ঠিক আছে? আমার নিজে করছি। সো মোস্ট স্মুথ মাসেলস এন্ড কার্ডিয়াক মাসেল হচ্ছে ডাইরেক্ট ফ্রম স্প্ল্যাঙ্ক নেক মেসোডার্ম, উপরে যে মাসেলগুলো স্কেলেটাল মাসেল এরা কিন্তু সবাই আমাদের সোমাটিক মেসোডার্ম থেকে আসছে। আর ভিসারাল মাসেল বা স্মুথ মাসেল বা কার্ডিয়াক মাসেল আসতেছে হচ্ছে স্প্ল্যাঙ্ক নেক মেসোডার্ম থেকে। স্মুথ মাসেল অফ পিউপিল, মেমারি গ্ল্যান্ড এবং সোয়েট গ্ল্যান্ড, এটা হচ্ছে এক্টোডার্মাল ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিউপিলের মাসেল, মেমারি গ্ল্যান্ডের মাসেল এবং সোয়েট গ্ল্যান্ডের মাসেল এরা সবাই কিন্তু এক্টোডার্মাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? যেটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের ইরেক্টর 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 স্পাইন হচ্ছে পাইলোরাম, ইরেক্টর পাইলোরাম মাসেল, যেটা এক্টোডার্ম থেকে আসে, সোয়েট গ্ল্যান্ডের চারদিকে থাকে। মেমারি গ্ল্যান্ডের যে মাসেলগুলো এরা সবাই কিন্তু এক্টোডার্মাল। আচ্ছা, তো আমাদের মূল টপিক যেগুলো সেগুলো কিন্তু শেষ, ঠিক আছে? মূল টপিক যেগুলো সেগুলো কিন্তু শেষ। এবং এখন আমরা হচ্ছে মূল টপিকের মধ্যে তাহলে কি কি থাকলে একবার এখানে বলি। প্রথমত হচ্ছে আমাদের ফ্যারিঞ্জিয়াল আর্টস ফলস ক্লেফট, তারপর হচ্ছে আমাদের স্কেলেটাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে মাসকুলার ডেভেলপমেন্ট, লিঙ্ক ডেভেলপমেন্ট, এগুলো অর্থাৎ মূলত সোমাইটের ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা আসি হচ্ছে একদম স্পেসিফিক কিছু জিনিস যেগুলো অ্যাকচুয়ালি সবার জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র ফিজিক্যাল মেডিসিন বলে না, সবার জন্য ইম্পর্টেন্ট, একদম ইনফিনিটি স্টার টপিক, যেখান থেকে মূলত বিভিন্ন ফ্যাকাল্টিতে প্রশ্ন আসে। তো আমাদের ফ্যাকাল্টিতে আসতে পারে, যেমন মিক্সিং অফ দ্য ব্লাড কোথায় কোথায় হয়। আমাদের ফিটাল সার্কুলেশনটা কিন্তু আপনারা টোটাল একটু রিডিং দিয়ে রাখবেন, চেষ্টা করবেন। সো ফিটাল সার্কুলেশনে মিক্সিং অফ ব্লাড কোথায় কোথায় হয় এটা মনে রাখবেন। ফার্স্ট মিক্সিংটা হয় হচ্ছে লিভারে, বাই মিক্সচার অফ স্মল অ্যামাউন্ট অফ ব্লাড রিটার্নিং ফ্রম দ্য পোর্টাল সিস্টেম। এবং লাস্ট মিক্সিংটা হয় হচ্ছে আমাদের ডিসেন্ডিং অ্যাওর্টাতে, ডাক্টাস আর্টেরিওসাস, ঠিক আছে? ডাক্টাস আর্টেরিওসাস হচ্ছে আমাদের অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্কের মধ্যে একটা কমিউনিকেশন, এখানে কিন্তু লাস্ট মিক্সিংটা হয়। এছাড়া আমাদের ইনফেরিয়র ভেনা কাভা মিক্সিং হয়, রাইট অ্যাট্রিয়ামে মিক্সিং হয়, লেফট অ্যাট্রিয়ামে মিক্সিং হয়, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। এই ফিটাল সার্কুলেশনটা একটু পড়বেন, ঠিক আছে? ফিটাল সার্কুলেশনের মধ্যে কি এই যে আম্বেলিকাস থেকে আমাদের আম্বেলিকাল ভেইনের মাধ্যমে আসে, লিভারের মধ্যে ডাক্টাস ভেনোসাস দিয়ে ঢুকে ঢুকে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আসে, সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ডিঅক্সিনেটেড ব্লাড আসে, এই অক্সিজেনেটেড ডিঅক্সিনেটেড ব্লাড মিলে এখানে একটা মিক্সড ব্লাড ফর্মেশন হয়। এটা হচ্ছে আমাদের এই কিছু অংশ হচ্ছে বিশেষ করে ইনফেরিয়র ভেনা কাভা থেকে যেটা আসে এটা সরাসরি আমাদের এই ইন্টারঅ্যাকশন সেপ্টামে যে ইয়েটা থাকে, ঠিক আছে? যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকশন সেপ্টাল ডিফেক্টে যেটা ইয়ে থাকে, মানে এটাকে আমরা বলি হচ্ছে ফোরামেন ওভালি। এখান থেকে মূলত আমাদের লেফট অ্যাট্রিয়ামে সরাসরি গিয়ে লেফট ভেন্ট্রিকল হয়ে অ্যাওর্টার মধ্যে দিয়ে বডিতে চলে যায়। আর মিক্সড ব্লাড যেটা, এটা হচ্ছে আবার ভেন্ট্রিকলে আসে, রাইট ভেন্ট্রিকলে, সেখান থেকে এসে আমাদের পালমোনারি ট্রাঙ্কের মধ্যে যায়। এখন পালমোনারি ট্রাঙ্কের মধ্যে গেলেও লাংসের কিন্তু তখন কোনো ফাংশন থাকে না, তখন কিন্তু পালমোনারি আপনার হাইপার টেনশন থাকে বাচ্চাদের, মানে ইন্টারভিউশন লাইফে, তখন ওইখান থেকে অ্যাকচুয়ালি ব্লাড গুলা ডাক্টাস আর্টারিওসাস দিয়ে চলে যায় হচ্ছে আমাদের অ্যাওর্টায়। অ্যাওর্টায় গিয়ে সেখান থেকে হচ্ছে আমাদের ফুল বডিতে চলে যায়। তবে অ্যাওর্টায় যাওয়ার আগেই আমাদের এখান থেকে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, যেটা মোর অক্সিজেনেটেড ব্লাড, এখান থেকে ব্রেইনে ব্লাড সাপ্লাই চলে যায়। সো ব্রেইনের অক্সিজেনের কোনো অভাব হয় না, কিন্তু বডির মধ্যে একটা অক্সিজেনের কিছুটা অভাব তৈরি হয়, ঠিক আছে? সো এইভাবে করে হচ্ছে মূলত আমাদের সারা বডিতে ছড়ায়, সেখান থেকে আম্বিলিকাল আর্টারির মাধ্যমে আবার আম্বিলিকাস আছে, সেখান থেকে অক্সিজেন আবার আসে। এটা জাস্ট একটু আপনাদের ওভারঅল আইডিয়ার জন্য বললাম, এটা লাগে মানে ওভারঅল আইডিয়া। ক্লোজার কোথায় হয়, মানে আমাদের জন্মের পর কোন কোন জিনিস ক্লোজার হয়? ফার্স্টে ক্লোজার হয় ডাক্টাস আর্টেরিয়াস, তারপর আম্বিলিকাল আর্টারি, তারপর আম্বিলিকাল ভেইন, তারপর ডাক্টাস ভেনোসাস, ঠিক আছে? বিউট দিয়ে মনে রাখতে পারেন। এবং এর মধ্যে আর্টারি আগে, তারপর ভেইন পরে। ডাক্টাস আর্টেরিয়াস, আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেইন, ডাক্টাস ভেনোসাস, এই সিকোয়েন্সে ক্লোজ হয় আমাদের ফিটাল সার্কুলেশনের অ্যাবনর্মাল জিনিসগুলো। আচ্ছা, আর ফিটাল সার্কুলেশনের এখান থেকে পরবর্তীতে কি তৈরি হয় দেখেন, রাইট এবং লেফট আম্বিলিকাল আর্টারি থেকে তৈরি হয় মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, ঠিক আছে? এবং সুপারফিশিয়াল সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি, প্রক্সিমাল অংশ থেকে তৈরি হয়। আম্বিলিকাল ভেইনের ক্লোজারের ফলে তৈরি হয় লিগামেন্টাম টেরিস অফ দ্য লিভার। ক্লোজার অফ দ্য ডাক্টাস ভেনোসাস থেকে তৈরি হয় লিগামেন্টাম ভেনোসা, ঠিক আছে? তারপর ক্লোজার অফ ফোরামেন ওভালি থেকে তৈরি হয় ফোসা ওভালিস। আর ডাক্টাস আর্টেরিওসাসের ক্লোজার থেকে তৈরি হয় লিগামেন্টাম আর্টারিওসাস। এগুলো মনে রাখতে হবে। আর শুধুমাত্র আম্বিলিকাল আর্টারিটা হচ্ছে আর্টারি হিসেবে থেকে যায়, মিডিয়াল আম্বিলিকাল আর্টারি। স্পারমাটোজেনেসিসের স্টেপগুলো একটুখানি পড়বেন, ঠিক আছে? এটা একটুখানি পড়বেন। এটা একটা জিনিস মনে রাখবেন, এটা বিফোর পিউবার্টিতে কিন্তু স্পারমাটোজেনেসিস শুরু হয় এবং সেমিনিফেরাস টিউবুলে 3 মাস ধরে এই স্পারমাটোজেনেসিস চলতে থাকে।
এবং এখানে যেটা হয় প্রাইমারি স্পারমাটোসাইট হয়ে এরপরে হচ্ছে মিওসিস 1 হয়, এভাবে 16 দিনের মতো থাকে। এরপর সেকেন্ডারি স্পারমাটোসাইট হয়, সেখানে সেটার মিওসিস 2 হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওজেনেসিসের স্টেপগুলো একটু পড়বেন। এবং এর মধ্যে প্রাইমারি ওসাইট হচ্ছে মূলত আমাদের মিওসিস 1 স্টেপে বন্ধ থাকে, মূলত হচ্ছে আমাদের পিউবার্টির আগ পর্যন্ত। ডিপ্লোটিন স্টেজে প্রোফেজ 1 এর ডিপ্লোটিন স্টেজে মিওসিস 1 এর প্রোফেজ 1 এর ডিপ্লোটিন স্টেজে প্রাইমারি ওসাইটগুলো সেল ডিভিশন বন্ধ করে দেয়, এটা একটু মনে রাখবেন। এবং ওভুলেশনের আগে দেখা যায় যে এটা আবার কমপ্লিট হয়। সেকেন্ডারি ওসাইট হচ্ছে মূলত আমাদের মানে মেটাফেজ 2 এর মিওফেজ 2 এর মিওসিস 2 এর মেটাফেজ 2 তে এটা বন্ধ হয়ে যায়। এবং এটা যদি ফার্টিলাইজ হয় পরবর্তীতে সেকেন্ডারি ওসাইট থেকে ওভাম হয়। তাহলে প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট হওয়ার জন্য পিউবার্টি প্রয়োজন, সেকেন্ডারি ওসাইট থেকে ম্যাচুর ওভাম হওয়ার জন্য ফার্টিলাইজেশন প্রয়োজন। তা না হলে কিন্তু আমাদের সেল ডিভিশনটা স্টপ হয়ে যায়। প্রাইমারিতেও স্টপ হয়ে যায়, পিউবার্টির আগে এটা বন্ধ থাকে, সেকেন্ডারিতেও স্টপ হয়ে যায়, ফার্টিলাইজেশনের আগে বন্ধ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, জার্ম লেয়ার ডেরিভেটিভ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু আমাদের লাগবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এক্টোডার্মাল ডেরিভেটিভ, মেসোডার্মাল ডেরিভেটিভ, এন্ডোডার্মাল ডেরিভেটিভ, এক কথায় এখানে বলা আছে, এগুলো একটুখানি পড়বেন। এক্টোডার্মাল ডেরিভেটিভ থেকে মূলত কি কি আসে? সিএনএস, পিএনএস, সেন্সরি এপিথেলিয়াম অফ দ্য এয়ার, নোজ, আই, স্কিন ইনক্লুডিং হেয়ার, নেইল, পিটুইটারি, মেমারি, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড এবং এনামেল অফ দ্য টিপ। এগুলো হচ্ছে মূলত এক্টোডার্মাল ডেরিভেটিভ, এক কথায় হচ্ছে এগুলো। এখানে আপনি যদি একটু ডিটেলসে পড়েন, এক্টোডার্মের মধ্যে বা দুই ধরনের এক্টোডার্ম আছে, একটা হচ্ছে সারফেস এক্টোডার্ম, একটা হচ্ছে নিউরো এক্টোডার্ম। সারফেস এক্টোডার্ম থেকে দেখেন এপিডার্মিস, প্ল্যাকড, প্ল্যাকড মানে হচ্ছে আমাদের ওটিক প্ল্যাকড থেকে তৈরি হয় কান, আই প্ল্যাকড থেকে তৈরি হয় চোখ। ঠিক আছে, প্ল্যাকড গুলো হচ্ছে আমাদের এই ফুটাগুলো তৈরি করার জন্য। স্টোমোডিয়াম থেকে তৈরি হয় মুখ, এবং প্রোক্টোডিয়াম থেকে তৈরি হয় হচ্ছে অ্যানাস। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মূলত আমাদের সারফেস এক্টোডার্মের ডেরিভেটিভ। এর মধ্যে এপিডার্মিস থেকে কি কি আসে দেখেন, ম্যামারি গ্ল্যান্ড, নেইল, হেয়ার ফলিকল, হেয়ার, সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড। ঠিক আছে, সরাসরি স্কিন যদি বলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এপিডার্মিস থেকে আসে। স্কিনের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে আসে। প্ল্যাকড থেকে আসে অলফ্যাক্টরি, প্ল্যাকড থেকে অলফ্যাক্টরি এপিথেলিয়াম বা নোজ আসে। লেন্স প্ল্যাকড থেকে লেন্স আসে, ওপিক প্ল্যাকড থেকে ইনার এয়ার আসে। তাহলে এক্সটার্নাল এয়ার কিন্তু আমাদের ফ্যারিঞ্জিয়াল পাউচের, ফ্যারিঞ্জিয়াল ক্লেফটের ডেরিভেটিভ। মিডল এয়ার হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভ, ইনার এয়ার হচ্ছে ওপিক প্ল্যাকডে আপনার এক্টোডার্মাল। আচ্ছা, প্যারোটিড গ্ল্যান্ড কিন্তু এপিডার্মিসের একটা অংশ, যেটা মনে রাখতে হবে। স্টোমোডিয়াম, স্টোমোডিয়াম থেকে আসে হচ্ছে আমাদের মাউথ। ঠিক আছে, আমাদের এই যে নেজাল ক্যাভিটি, তারপর হচ্ছে অ্যানিমাল অফ দ্য টিথ, প্যারোটিড গ্ল্যান্ড, তারপর হচ্ছে ভেস্টিবুল, গাম, হার্ট প্যালেট, এগুলো। প্রোক্টোডিয়াম থেকে আসে হচ্ছে গ্ল্যান্ডস। নিউরোক্টোডার্মের আবার দুটো অংশ আমরা একটু আগে নিউরোক্টোডার্মের ডেভেলপমেন্ট করলাম, নিউরাল টিউব এবং নিউরাল ক্রেস্ট সেল। নিউরাল টিউব থেকে ওই যে আমাদের ভেসিকল গুলো হয়, ব্রেন, স্পাইনাল কর্ড, নিউরল, নিউরোগ্লায়া, এপেন্ডাইমাল সেল তৈরি হয়। তবে ম্যাক্রোগ্লায়াল সেল কিন্তু না, ম্যাক্রোগ্লায়াল সেল কিন্তু মেসোডার্মার অরিজিন, এটা মনে রাখতে হবে। আর নিউরাল ক্রেস্ট সেল থেকে কি কি তৈরি হয় দেখেন, এটা মনে রাখবেন এইভাবে যে এটা হচ্ছে মূলত আমাদের 4টা গ্যাংলিয়া, 5টা সেল এবং অ্যাডমেনিনজেস, এভাবে মনে রাখবেন। 4 গ্যাংলিয়া, 5 সেল, অ্যাডমেনিনজেস, এইভাবে মনে রাখবেন। 4 গ্যাংলিয়া, 5 সেল, অ্যাডমেনিনজেস। 4 গ্যাংলিয়া কি কি? 4 গ্যাংলিয়া হচ্ছে আমাদের সার্ভাইকাল নার্ভের গ্যাংলিয়া গুলা, স্পাইনাল গ্যাংলিয়া গুলা, সিম্প্যাথিক প্রিঅর্টিক গ্যাংলিয়া গুলা এবং প্যারাসিম্প্যাথিক গ্যাংলিয়া গুলা। ঠিক আছে, এই চারটা হচ্ছে 4 গ্যাংলিয়া। 5 সেল, 5টা সেল তৈরি হয়, কি কি সেল? সোয়ান সেল তৈরি হয়, গ্লায়াল সেল তৈরি হয়, নিউরো মাইক্রোগ্লায়াল সেল তৈরি হয়, তারপর মেলানোসাইট তৈরি হয়, সি সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড এবং ওরন্টোব্লাস্ট সেল, এই 5টা সেল তৈরি হয়। এবং অ্যাডমেনিনজেস, অ্যাড মানে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, এবং মেনিনজেস বলতে হচ্ছে লেপ্টোমেনিনজেস। ঠিক আছে, লেপ্টোমেনিনজেস মধ্যে অ্যারাকনয়েড এবং পায়োনিড তৈরি হয়। আর 4টা অন্যান্য জিনিস তৈরি হয়, যেমন ক্রেনিওফেশিয়াল বোন এবং কানেক্টিভ টিস্যু তৈরি হয়, ফেসের বোনগুলো, ফিসেরোক্রেনিয়াম যেটা, এটা তৈরি হয়। ডার্মিস অফ দ্য ফেস এবং নেক তৈরি হয়, স্মুথ মাসল অফ দ্য ব্লাড ভেসেল অফ ফেস এন্ড এগুলো তৈরি হয়। তারপর হচ্ছে আমার কন্ট্রাঙ্কাল সেপ্টাম অফ দ্য হার্ট তৈরি হয়। আর হচ্ছে অ্যারাকনয়েড, আচ্ছা এগুলো তো বলছি। সো 4 গ্যাংলিয়া, 5 সেল, অ্যাডমেনিনজেস, 4 আদার্স, এটা হচ্ছে আমাদের নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভ, এটা মনে রাখবেন। মেসোডার্মের ডেরিভেটিভ আমরা মোটামুটি তো পড়ছি। ঠিক আছে, মেসোডার্মের এই যে আপনার আয়োটম থেকে মাসেল, স্ক্লেরোটম থেকে কার্টিলেজ এবং ডারমাটম থেকে ডার্মিস স্কিন আসে, সাপোর্টিং টিস্যু আসে। ঠিক আছে, এগুলো তো আমরা মোটামুটি জানি। সো ডেরিভেটিভ হচ্ছে মূলত 4টা, একটা হচ্ছে প্যারাক্সিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল। প্যারাক্সিয়াল থেকে আসে হচ্ছে সোমাইট এবং মাইক্রোগ্লায়া, এটা মনে রাখতে হবে। সোমাইট হচ্ছে আমরা পড়লাম ডারমাটোম, আয়োটম, সেখান থেকে ডারমাটোম, মায়োটম, মায়োটম থেকে স্কেলেটাল মাসেল, ডারমাটোম থেকে হচ্ছে ডার্মিস সাবকিউটেনিয়াস টিস্যু, স্ক্লেরোটম থেকে
স্কেলেটন, তারপর হচ্ছে মেসেনকাইম, এগুলো আসে। ইন্টারমিডিয়েট মেসোডন হচ্ছে আমাদের প্রোনেফ্রোস, প্রোনেফ্রিক ট্র্যাক্ট, মেসোনেফ্রোস, মেসোনেফ্রিক ট্র্যাক্ট এবং মেটানেফ্রোস। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডন। এগুলোর এত ডিটেলস আমাদের অত প্রয়োজন নাই। তবে এদের মধ্যে মেসোনেফ্রিক ট্র্যাক্ট দেখেন, এম এবং ডাব্লিউ কিন্তু একে অপরের উল্টা। ঠিক আছে, মেসোনেফ্রিক ট্র্যাক্ট বা উলফিয়ান ট্র্যাক্ট এই দুটো হচ্ছে একই। এটা হচ্ছে মেল এর মেল প্লাস হোল, এম দিয়ে মেল, ডাব্লিউ দিয়ে হোল, এটা মনে রাখবেন। মানে মেইলের কিছু অংশ ফর্ম করে এবং হোল অংশটা ফর্ম করে ফিমেলের। ঠিক আছে, মেইলের ক্ষেত্রে কিছু অংশ এবং ফিমেলের হোল অংশটা ফর্ম করে হচ্ছে উলফিয়ান ট্র্যাক্ট বা মেসোনেফ্রিক ট্র্যাক্ট। ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার, পোস্টেড পার্ট অফ পোস্টেডিকুলার ট্র্যাক্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে পোস্টেরর ওয়াল অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট, এগুলো তৈরি করে। মেলদের ক্ষেত্রে এপিডিডাইমিস, ডাক্টাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ইজিকুলেটরি ট্র্যাক্ট, এগুলো তৈরি করে হচ্ছে মেসোনেফ্রিক ট্র্যাক্ট। তাহলে এম দিয়ে মেলের কিছু অংশ, ডাব্লিউ দিয়ে হচ্ছে ওমেনের সবকিছু তৈরি করে। ইউরেটারের কিছু অংশ তৈরি হয় এবং মেটানেফ্রোস থেকে নেফ্রন তৈরি হয়, এপোফোরন এবং প্যারাফোরন তৈরি হয় মেসোনেফ্রিক। ল্যাটারাল প্লেট মেসোডন হচ্ছে সোমাটোক্লোরিক লেয়ার, যেখান থেকে আসতেছে মূলত অ্যাড্রেনাল কর্টেক্স। প্যারাইটাল লেয়ার থেকে মূলত এই যে প্যারাসিম্প্যাথেটিক ডাক্ট, প্যারাসিম্প্যাথেটিক ডাক্টকে বলা হচ্ছে মুলারিয়ান ডাক্ট, প্যাম দিয়ে মনে রাখবেন। প্যারাসিম্প্যাথেটিক মানে মুলারিয়ান ডাক্ট। মুলারিয়ান ডাক্ট এখান থেকে মেলের তৈরি হচ্ছে পোস্টেরিক ইউট্রিকল, অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। ফিমেলের তৈরি হবে ইউটেরাস, সার্ভিক্স, ইফ্রেন্ট টিউব এবং আপার পার্ট অফ ভাজিনা। লোয়ার পার্ট তৈরি হয় ইউরোজেনিটাল সাইনাস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডন। স্প্ল্যাঙ্কনিক লেয়ার কি, স্প্ল্যাঙ্কনিক লেয়ার থেকে হচ্ছে মূলত ভিসেরাল লেয়ার তৈরি। ঠিক আছে, যেমন পেরিটোনিয়াম, প্লুরা, পেরিকার্ডিয়াম, এই ভাগ। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে মনে স্প্ল্যাঙ্কনিক লেয়ার থেকে মূলত আমাদের ভিসেরাল লেয়ার তৈরি হয় এবং ভিসেরাল মেসেনকাইম এবং মাসকুলার স্মুথ মাসলগুলো। এনজিওপ্লাস্টিমা হচ্ছে এন্ডোথেলিওপ্লাস্টিমা এবং হেমোপ্লাস্টিমা। সো এবার আমরা আসলে হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডন। এগুলো আমরা পড়ছি একটু আগে, যে প্যারাক্সিয়াল মেসোডন থেকে হচ্ছে আমাদের এই যে কিভাবে আমাদের ইয়ে তৈরি হয়, এটা হচ্ছে এখান থেকে সোমাইট। সোমাইটের ফেট তো আমরা পড়ছি, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এন্ডোডার্ম, এন্ডোডার্ম হচ্ছে মূলত আমাদের একদম ভেতরের লেয়ারটা। এটার ডেরিভেটিভ হচ্ছে এপিথেলিয়াল লাইনিং অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, টিম্প্যানিক ক্যাভিটি, ইউস্টেশন টিউব, জিআইটি, ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এগুলো এবং টিম্প্যানিক ক্যাভিটি আর এন্ডোডার্ম থেকে প্রিমিটিভ গাট থেকে তৈরি হয় ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট। আর ইয়ক স্যাক থেকে তৈরি হয় অ্যারানফাস, সেখান থেকে তৈরি হয় ক্লোয়েকা এবং প্রিমোডিয়াল জার্ম সেল তৈরি হয়, এখান থেকে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোজোয়া, ওগোনিয়া, ওজোয়া, এগুলো। তাহলে ফোর গাট থেকে কি কি, ফ্যারিঞ্জিয়াল পাউচ আমরা তো করলাম, ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে কি কি আসে এগুলো সব বলবেন। ফোর গাট থেকে দেখেন ফ্যারিঞ্জিয়াল পাউচ, এগুলো কিন্তু মিডল এয়ারের মধ্যে থাইমাস সবকিছু চলে আসছে। এপিথেলিয়াল কম্পোনেন্ট অফ দ্য পোস্টেরিয়র রিজিয়ন অফ দ্য বাক্টাল ক্যাভিটি, এগুলো থেকে কিন্তু অনেক ধরনের কম্পোনেন্ট আসে। সো তাহলে এন্ডোডার্মের মধ্যে আমরা কিন্তু ফ্যারিঞ্জিয়াল পাউচের গুলো দেখলাম। এরপরে হচ্ছে এপিথেলিয়াল কম্পোনেন্ট অফ ইসোফেগাস, স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস, আপার পার্ট অফ ডুওডেনাম। আমাদের যেখানে হচ্ছে ওই যে বাইল ডাক্ট গুলো এসে লাগে, এর আগ পর্যন্ত কিন্তু আমাদের ফোর গাট ডেরিভেটিভ। এরপর মিড গাটের ডেরিভেটিভ হচ্ছে লোয়ার পার্ট অফ ডুওডেনাম, জেজুনাম, আইলিয়াম, সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন এবং রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন। হাইন্ড গাট থেকে আসে হচ্ছে মূলত লেফট ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম আপ টু মিডল ট্রান্সভার্স কোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লোয়েকা। ক্লোয়েকাটা হচ্ছে আমাদের কর্ডাল পার্ট অফ গাট, ডিস্টাল টু অ্যালানফাস। সেটা এত আপনার এখন বুঝেন না, বুঝতেও চলবে। শুধু মনে রাখবেন যে ক্লোয়েকা বলে এরকম একটা থলি থাকে। এই থলির হচ্ছে একটা সামনের অংশ থাকে, একটা পেছনের অংশ থাকে। সামনের অংশটাকে বলা হয় হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস, পেছনের অংশটাকে বলা হয় অ্যানোরেক্টাল ক্যানাল। এই দুটার মাঝখানে আবার একটা সেপ্টাম থাকে, যেটাকে বলা হয় ইউরোরেক্টাল সেপ্টাম। যেহেতু আমাদের এত ডিটেলস এখন দরকার নেই, আমি ছবি এঁকে দেখাচ্ছি না, বাট নর্মালি এগুলো কিন্তু আমি যখন ফার্স্ট ইয়ারকে পড়াই আমি ছবি এঁকে পড়াই। তো ইউরোজেনিটাল সেপ্টাম, সরি ইউরোরেক্টাল সেপ্টাম, যেটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস এবং আপনার অ্যানোরেক্টাল ক্যানালকে আলাদা করে। অ্যানোরেক্টাল ক্যানাল থেকে লোয়ার পার্ট অফ রেক্টাম, সাথে এই যে আপনার
এই যে মিডল ট্রান্সভার্স ফোল্ড থেকে তার নিচের অংশটা মূলত আমাদের অ্যানারেক্টাল ক্যানাল থেকে আসে, এবং এটা মূলত পেকটিনেট লাইন পর্যন্ত আমাদের ক্লোয়েকা পর্যন্ত আসে। পেকটিনেট লাইনের নিচে আমাদের যে অংশটা এটা কিন্তু আমাদের একটোডার্ম থেকে আসে। আচ্ছা, প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস এর মধ্যে আবার দুটো অংশ থাকে, একটা হচ্ছে ভেসিকো ইউরোথ্রাল ক্যানাল, একটা হচ্ছে ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। ভেসিকো ইউরোথ্রাল ক্যানাল থেকে আসতেছে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার এক্সেপ্ট ট্রাইগন, ট্রাইগন কিন্তু মেজোরাম থেকে আসে, আপার পার্ট অফ প্রোস্টেটিক ইউরোথ্রা এবং ফিমেল ইউরোথ্রা পুরোটাই। আর ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাসের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে পেলভিক পার্ট, একটা হচ্ছে ফেলিক পার্ট। পেলভিক পার্ট থেকে আসে লোয়ার পার্ট অফ প্রোস্টেটিক ইউরোথ্রা এবং মেমব্রেনাস ইউরোথ্রা। ফেলিক পার্ট থেকে আসে পেনাল ইউরোথ্রা, লোয়ার পার্ট অফ ভ্যাজাইনা, ভেস্টিবল, হাইনা। ঠিক আছে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অংশ, এগুলো আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, মেজর গ্ল্যান্ড অরিজিন গুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এখন মেজর গ্ল্যান্ড অরিজিন এটা আসলে মনে রাখাটা টাফ, এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনি একটোডার্মের গুলো মনে রাখেন, যে পাউটস, PALPSS, পি দিয়ে প্যারোটিড গ্ল্যান্ড, এ দিয়ে হচ্ছে আমাদের অ্যাড্রেনাল মেডুলা, এল দিয়ে হচ্ছে ম্যাক্সিমাল গ্ল্যান্ড, তারপর পি দিয়ে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র নট পোস্টেরিয়র, ঠিক আছে, অ্যান্টেরিয়রটা। আর এসএস দিয়ে একটা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড উইথ ম্যামারি গ্ল্যান্ড, কারণ ম্যামারি গ্ল্যান্ড হচ্ছে এই যে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে এরা সবাই হচ্ছে একটোডার্মাল টাইপের। মেজোডার্মাল গুলো কি কি? স্প্লিন, লিম্ফয়েড টিস্যু, মাইলার টিস্যু, কিডনি, অ্যাড্রেনাল কর্টেক্স, গোনাডাল কর্টেক্স, এগুলো হচ্ছে মেজোডার্ম, আর বাকি সব হচ্ছে এন্ডোডার্ম, এটা মনে রাখবেন। ঠিক আছে, এইভাবে করে মনে রাখতে হবে। আচ্ছা, এই চারটা একটু পড়লে পড়তে পারেন যে আমাদের মেল এবং ফিমেলের ক্ষেত্রে আমাদের কারেসপন্ডিং পার্ট কি কি আছে। যেমন মেলের ক্ষেত্রে গ্ল্যান্স, পেনিস হচ্ছে ক্লাইটোরিস, আমাদের ফিমেলদের ক্ষেত্রে। ঠিক আছে, তো যেমন মেলে স্ক্রোটাম মানে হচ্ছে, ফিমেলদের ক্ষেত্রে ল্যাবিয়া মেজরা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে বলতে কি, এগুলো জাস্ট একটু ইম্পর্টেন্ট, আপনারা পড়তে পারেন, এগুলো থেকে কখনো কোশ্চেন আসে নাই, জাস্ট জানার জন্য একটু পড়া উচিত আমাদের। আচ্ছা, মেজোডার্মের ওই ছবিটা একটুখানি দেখাই, এই যে আমাদের হচ্ছে নিউরাল টিউব, এর সামনে হচ্ছে নোটোকর্ড। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের এই যে প্যারাক্সিয়াল মেজোরাম লার্জা, এরপর ইন্টারমিডিয়েট মেজোরাম, তারপর হচ্ছে ল্যাটারাল প্লেট মেজোরাম। ঠিক আছে, প্যারাক্সিয়াল মেজোরাম থেকে আসতেছে সোমাইট, এর মধ্যে স্ক্লেরোটম, ডার্মাটম। স্ক্লেরোটম থেকে আসতেছে আমাদের ভার্টিব্রা এবং রিব, তারপর এন্ডোটম, এগুলো আমাদের অত লাগে না, এন্ডোটম। আর সোমাইট, ডার্মাটম থেকে আসতেছে মায়োটম এবং ডার্মাটম, ডার্মাটম আয়োটম। মায়োটম স্কেলেটাল মাসেল আসে, আর ডার্মাটম হচ্ছে ডার্মিস এবং স্কেলেটাল মাসেল আসে। অটোকট থেকে আসে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা মনে রাখতে হবে স্পেশালি। ইন্টারভার্টিব্রাল ডিস্কের যে দুইটা পার্ট আমাদের, নিউক্লিয়াস পালপোসাস এবং অ্যানুলাস ফাইব্রোসাস, এর মধ্যে নিউক্লিয়াস পালপোসাসটা কিন্তু নটোকটের একটা অংশ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, নটোকটের রেমিনেন্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, ইন্টারমিডিয়েট মেজোরাম থেকে কিডনি গোনাড, আমরা এগুলো পড়লাম, মেজোনেফ্রিক ড্যাক্ট, প্যারানোসোনেফ্রিক ড্যাক্ট, এগুলো। আচ্ছা, ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে স্প্ল্যাঙ্কনিক থেকে আসে স্মুথ মাসেল, সোমাটিক থেকে আসে হচ্ছে আমাদের বিভিন্ন মাসেল আসতে পারে, এক্সট্রা সিলোমিক কিছু মেজোরাম আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এইটা একটুখানি দেখতে পারেন যে কোথা থেকে স্ট্রাইটেড মাসেলের মধ্যে ট্রাঙ্ক মাসেল আসতেছে প্যারাক্সিয়াল মেজোরাম থেকে, মায়োটম থেকে আসতেছে হচ্ছে এপিমিয়ার থেকে এক্সটেনসিভ মাসেল, হাইপোমিয়ার থেকে ফ্লেক্সর মাসেল। ঠিক আছে, বা এপেক্সিয়াল মেজোরাম এবং হাইপোক্সিয়াল মেজোরাম যেটা বলছি। ঠিক আছে, লিম মাসেল আসতেছে মূলত প্যারাক্সিয়াল মেজোরাম থেকে, ডেভেলপস ফ্রম মেসেনকাইম নিয়ার দ্য বেস অফ দ্য লিম পার্ট। লিম পার্টের মধ্যে মূলত আমাদের প্যারাক্সিয়াল মেজোরাম থেকে মাসেলগুলো ঢুকে যায়। টাং মাসেল আসতেছে হচ্ছে ফোর পেয়ার্স অফ অক্সিপিটাল মায়োটম থেকে। এক্সট্রাঅকুলার মাসেল আসতেছে হচ্ছে মূলত প্রি ওটিক মায়োটম থেকে। মাসেলস অফ ম্যাস্টিকেশন আসতেছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্টস থেকে। ঠিক আছে, এটা কিন্তু আপনারা জানেন। ফেসের মাসেল আসতেছিল সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্টস থেকে। ফ্যারিংস এবং ল্যারিংসের মাসেল আসতেছিল পরবর্তী যে ফ্যারিঞ্জিয়াল আর্টস গুলো আসছে, যেমন ফ্যারিংসের মাসেল সবগুলো আসতেছে ফোর্থ থেকে এক্সেপ্ট স্টাইলোফ্যারিঞ্জিয়াস। ল্যারিংসের সবগুলো মাসেল আসতেছে সিক্স থেকে এক্সেপ্ট ট্রিকোথাইরয়েড, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি প্রায়। স্মুথ মাসেল আসতেছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে এক্সেপ্ট মাসেল অফ দ্য আইরিশ হুইচ ইজ ডেভেলপড ফ্রম এক্টোডার্ম। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এক্টোডার্মাল মাসেল কি কি আছে আমরা তো বলছি, আমাদের হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের মাসেল আছে, তারপরে হচ্ছে আমাদের যে আইরিশের মাসেল আছে, এগুলো হচ্ছে এক্টোডার্মাল আছে। সো আমার মনে হয় এমব্রায়োলজি এটুকুই ছিল। ঠিক আছে, এমব্রায়োলজি এর বাইরে আমি যা পড়াইছি, আমি আমার মনে হয় না অ্যাটলিস্ট এর বাইরে থেকে আর কিছু আসবে। সো ওভারঅল আমি যদি বলি আপনাদের এখন একদম ব্রিফ একটা অংশ, সেটা হচ্ছে এমব্রায়োলজি থেকে আমি জাস্ট যতটুকু বলছি ততটুকুই পড়বেন, এর বাইরে আর তেমন কিছু পড়ার প্রয়োজন নাই। স্পেশালি হচ্ছে আমাদের ফ্যারিঞ্জিয়াল আর্টস পাউস ক্লেফট থেকে আপনার 99% ক্ষেত্রে প্রশ্ন আসে, 99 না 90% ক্ষেত্রে। আর 10% ক্ষেত্রে, বা আপনি 90% বাদ দেন, মোটামুটি 60% ক্ষেত্রে ফ্যারিঞ্জিয়াল আর্টস পাউস ক্লেফট থেকে আসে। 40% ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই যে মাসেল ডেভেলপমেন্ট,
নার্ভের ডেভেলপমেন্ট বা স্কেলেটাল মাসেল ডেভেলপমেন্ট, যেটা সোমাইটগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে 40%। আর খুবই সামান্য ক্ষেত্রে হয়তো আমাদের এই যে ডেরিভেটিভ থেকে প্রশ্ন আসতে পারে। সো এগুলো পড়লে, আর তার সাথে আমি যতটুকু পড়াইছি, আমাদের ফিটাল সার্কুলেশনের কিছু অংশ পড়াইছি, প্লাস হচ্ছে গোনাডের কিছু অংশ পড়াইছি। সো এই অংশগুলো পড়লে আমার মনে হয় না আর এক্সট্রা আর কিছু প্রয়োজন আছে। এবং অবশ্যই আপনারা, আমি বলবো যে পরীক্ষা এখান থেকে তো প্রশ্ন একটা আসবেই। তো পরীক্ষার আগের দিন অবশ্যই এখান থেকে ফ্যারিঞ্জাল আর্টস ফাউসলেট পড়বেন, হেড নেকও এটা আমরা আবার পড়বো। তার সাথে সাথে আমরা হচ্ছে সোমাইট গুলো অবশ্যই খুব সুন্দর করে পড়বেন। সোমাইটের যে আমি যে ফ্লো চার্টটা দেখালাম সেটা অবশ্যই পরীক্ষার দিন সকালে ওখানে দেখার চেষ্টা করবেন, কারণ পেঁচানো জিনিস। আর তার সাথে সাথে হচ্ছে আমাদের ওই যে ডেরিভেটিভ যেগুলো আছে, এক্টোডার্মাল, মেসোডার্মাল, এন্ডোডার্মাল ডেরিভেটিভ, ওটাও পরীক্ষার আগের দিন একটুখানি শর্ট একটুখানি দেখতে হবে। তো আজকের মতো তাহলে এটুকুই। এমব্রায়োলজি আমি যতটুকু পড়েছি এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের একটা থেকে দুইটা প্রশ্ন ইনশাল্লাহ একটা কমন পড়ে গেছে, এটা আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে। তো এটাই আমরা ইনশাল্লাহ হেড নেকের ক্লাসটা এমব্রায়োলজির সাথে অ্যাড করে দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ আজকের মতো। আসসালাম।